মিউচুয়াল ফান্ডসে এসআইপি করবেন নাকি লামসাম এই নিয়ে কনফিউজড? চলুন দেখে নিন দুটোর মধ্যে ডিফারেন্স কি, কোনটা রিটার্নস বেশি দেয়, কোনটাতে রিস্ক কম থাকে আর কোনটা কখন করা উচিত। এসআইপি আর লামসামকে আপনি ব্যাংকে রেকারিং ডিপোজিট আর ফিক্সড ডিপোজিটের মতো ভাবতে পারেন। এসআইপি হলো রেকারিং ডিপোজিটের মতো, যেখানে আপনার প্রতি মাসে টাকা কাটতে থাকে আর ইনভেস্ট হতে থাকে। আর লামসাম হলো ফিক্সড ডিপোজিটের মতো ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। লামসাম তো খুবই সিম্পল, আপনি একটা ডেটে ইনভেস্টমেন্ট করবেন আর সেই ডেটে সেই মিউচুয়াল ফান্ডের এনএভি যত চলছে তার অনুযায়ী আপনি ইউনিটস পাবেন। ধরুন আপনি একটা ফান্ডে 5,000 টাকা ইনভেস্ট করছেন আর সেই ফান্ডের এনএভি হলো 50 টাকা, তো আপনি 5,000 টাকার বদলে সেই ফান্ডের 100টা ইউনিটস পেয়ে যাবেন। এবার এসআইপিতে কীভাবে ইনভেস্ট হয়? ধরুন আপনি একটা ফান্ডে 500 টাকার এসআইপি খুললেন, আপনার যেদিন প্রথম ইনস্টলমেন্ট সেই দিন ফান্ডের এনএভি হলো 100 টাকা, তো আপনি 500 টাকার বদলে সেই ফান্ডের 5টা ইউনিট পেলেন। আবার তার পরের মাসে সেই ফান্ডের এনএভি কমে হয়ে গেল 50 টাকা, তো সেই 500 টাকার বদলে আপনি তখন 10টা ইউনিট পেলেন এই মিউচুয়াল ফান্ডের। আবার তার পরের মাসে ধরুন সেই ফান্ডের এনএভি বেড়ে হয়ে গেল 125 টাকা, তখন আপনি সেম 500 টাকা দিয়ে সেই ফান্ডের 4টি ইউনিটস কিনতে পারছেন। মানে এনএভি যখন বেশি থাকছে তখন আপনি কম ইউনিটস কিনছেন, আর এনএভি যখন কম থাকছে তখন আপনি বেশি ইউনিটস কিনছেন। স্টক মার্কেটেও এইভাবেই ইনভেস্ট করতে বলা হয় যে যখন মার্কেট বেড়ে থাকবে তখন আপনি কম ইনভেস্ট করুন, আর যখন মার্কেট পড়ে যাবে তখন আপনি বেশি ইনভেস্ট করুন, যেটা এসআইপি করলে আপনার অটোমেটিক্যালি মেনটেন হচ্ছে। তো এই যে 3 মাসে 500 টাকা করে আপনি 1,500 টাকা ইনভেস্ট করলেন আর 19টা ইউনিটস আপনি সেই মিউচুয়াল ফান্ডের পেলেন, তো আপনার অ্যাভারেজ এনএভি হয়ে দাঁড়ালো 78.95। যেহেতু আপনি প্রতি মাসে ইনভেস্ট করছেন আলাদা আলাদা এনএভিতে, তো আপনার এনএভিটা অ্যাভারেজ আউট হয়ে যায় আর এইভাবে আপনার রিস্কটাও কমে যায়। এখানে লামসামে রিটার্নস দেখার জন্য যেমন আমরা সিএজিআর দেখি, তেমনই এসআইপিতে রিটার্নস দেখার জন্য এক্সআইআরআর দেখতে হয়। কারণ এসআইপিতে তো আমরা একবার ইনভেস্ট করছি না, এসআইপিতে ধরুন আপনি 1 বছরের এসআইপি করেছেন, তাহলে আপনার প্রথম ইনস্টলমেন্টটা 1 বছর পর 12 মাস কমপ্লিট করবে, কিন্তু আপনার বাকি ইনস্টলমেন্টগুলো যেমন সেকেন্ড ইনস্টলমেন্টটা আপনার 11 মাসই কমপ্লিট করবে, থার্ড ইনস্টলমেন্টটা 10 মাস কমপ্লিট করবে, সেই রকম করে লাস্ট ইনস্টলমেন্টটা আপনার শুধুমাত্র 1 মাসই কমপ্লিট করবে। তাই এইখানে রিটার্নস দেখার সময় আমাদেরকে এক্সআইআরআর দেখতে হয়। এবার এসআইপি ভালো না লামসাম ভালো, কে বেশি রিটার্নস দেয়, সেইটা আমরা এক্সেল শিটে ক্যালকুলেট করে দেখবো একটা মিউচুয়াল ফান্ডের হিস্টোরিক্যাল এনএভি ডেটা নিয়ে। এক্সাম্পলের জন্য আমি অ্যাক্সিস স্মল ক্যাপ ফান্ডের হিস্টোরিক্যাল এনএভি ডেটা ডাউনলোড করে রেখেছি অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস থেকে। আর কম্প্যারিজনের জন্য আমরা দুটো 1 বছরের পিরিয়ড নেবো, আর সেখানে দেখবো যে যদি আপনি এসআইপি করতেন আর লামসাম করতেন তাহলে আপনি কোনটাতে বেশি রিটার্নস পেতেন। তো চলে যাবো আমাদের ল্যাপটপ স্ক্রিনে। এখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এনএভি, নেট অ্যাসেট ভ্যালু, তারপরে আছে এনএভি ডেট মানে এসআইপি ইনস্টলমেন্টের ডেট। আমি ধরেছি যে প্রতি মাসের 17 তারিখে আমরা ইনভেস্টমেন্ট করছি, 17ই জানুয়ারি 2022 থেকে 17ই জানুয়ারি 2023 অবধি। তো আমরা দেখতে পাচ্ছি যে 17ই জানুয়ারি 2022 সেই ফান্ডের এনএভি ছিল 71.28। তারপর প্রতি মাসের 17 তারিখে কত এনএভি ছিল সেটা আছে। যেই মাসের 17 তারিখ মার্কেট হলিডে ছিল যেমন এপ্রিলে, সেই মাসে আমাদের 18 তারিখে ইনভেস্টমেন্ট হয়েছে। আর যেই মাসে 18 তারিখও মার্কেট হলিডে ছিল যেমন সেপ্টেম্বরে, সেই মাসে আমাদের 19 তারিখে এসআইপি ইনস্টলমেন্ট হয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এসআইপি ইউনিটস অ্যালোকেটেড আর এসআইপি ইনভেস্টমেন্ট, যেটা হলো 1000 টাকা প্রতি মাসে যেটা আমাদের কাটছে, আর তার বদলে কত ইউনিটস আমাদেরকে অ্যালোকেট করা হচ্ছে সেইটা আমরা দেখতে পাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি যে আমরা 17ই জানুয়ারি 2022 এনএভি ছিল 71.28, আর সেই জন্য আমরা ইউনিটস পেয়েছি 14.03। আর 17 ফেব্রুয়ারি 2022-তে এনএভি ছিল 66.56, আর সেই জন্য আমরা বেশি ইউনিটস পেয়েছি 15.02। তো একটু আগেই আমরা যেটা কথা বললাম যে এনএভি যখন বেশি থাকবে তখন আমরা কম ইউনিটস পাবো, আর যখন এনএভি কম থাকবে তখন আমরা বেশি ইউনিটস পাবো। এইভাবে প্রতি মাসে 1000 টাকা করে ইনভেস্ট করার পর, বছরে 12,000 টাকা ইনভেস্ট করার পর আপনার 17 জানুয়ারি 2023-তে 176.68টা ইউনিটস আসে, আর সেই দিনকার এনএভি হলো 71.43। তাই আপনার টোটাল ভ্যালু হয়ে গেল 12,620 টাকা, আর আপনার এক্সআইআরআর হয়ে দাঁড়ালো 9.7%। এইবার দেখি যদি আপনি সেম 12,000 টাকা 17 জানুয়ারি 2022-তেই লামসাম ইনভেস্ট করতেন তাহলে কি হতো। তো এই যে লামসাম ইনভেস্টমেন্ট আপনি 12,000 টাকার করেছেন 17 জানুয়ারি 2022-তে 71.28-এর এনএভিতে, আপনি 168.35 ইউনিটস পেয়েছেন। আর 2023-এর 17 জানুয়ারিতে তার ভ্যালু হয়ে গেছে 12,025 টাকা, 1 বছরে 25 টাকার প্রফিট। আর আপনার সিএজিআর হয়েছে 0.2%। এইটা হয়েছে কারণ 17 জানুয়ারি 2022-তে যেদিন আপনি লামসাম ইনভেস্ট করেছেন সেদিন এনএভি ছিল 71.28, আর 17 জানুয়ারি 2023-তে এনএভি হয়েছে 71.43, প্রায় একই। তাই আপনি খালি 0.2% রিটার্নস পেয়েছেন। এই চার্টটাতে আমরা দেখতে পাচ্ছি যে এই পয়েন্টে আপনি লামসাম ইনভেস্টমেন্ট করেছিলেন যখন মার্কেট টপে ছিল, তারপর সেই ফান্ডের এনএভি নেমেছে, তখন আপনি কোনো ইনভেস্টমেন্ট করেননি, আর তারপর মার্কেট আবার উঠে সেই পয়েন্টেই গেছে 17 জানুয়ারি 2023-তে। আর এসআইপির ক্ষেত্রে কি হয়েছে না, এসআইপির ক্ষেত্রে আপনি এইখানেও ইনভেস্টমেন্ট করেছেন, তারপর মার্কেট যখন নিচে গেছে তখনও আপনি ইনভেস্টমেন্ট করেছেন আর বেশি ইউনিটস কিনেছেন। মার্কেট তারপর আরও নিচে গেছে, এই পয়েন্টে আপনি সবচেয়ে বেশি ইউনিটস কিনেছেন।
তারপর মার্কেট যখন ওপরে গেছে তখন আপনার অ্যাভারেজ আউট হয়ে গেছে প্রাইসটা, আর সেই জন্য আপনার XIRR হয়ে দাঁড়িয়েছে 9.7%। এইবার আমরা আরেকটা 1 বছরের পিরিয়ডের এক্সাম্পল নেবো 20th জুন 2022 থেকে 20th জুন 2023। তো এখানেও সেম আপনি প্রতি মাসে এসআইপিতে 1000 টাকা করে ইনভেস্ট করছেন। এই 1 বছরে আপনার 1000 টাকা করে প্রতি মাসে এসআইপি করার পর আপনার 12,000 টাকার ভ্যালু হয়ে দাঁড়িয়েছে 13,992 টাকা, আর আপনার XIRR হয়েছে 32%। কিন্তু যদি আপনি সেম 12,000 টাকা 20th জুন 2022-এ লামসাম ইনভেস্ট করতেন তাহলে আপনি ইউনিটস পেতেন 200.2, আর সেই ইউনিটসের টোটাল ভ্যালু 20th জুন 2023-এ 81.29-এর NAV-তে ভ্যালু হচ্ছে 16,274 টাকা, আর আপনার CAGR হয়ে গেছে 36%। এইখানে আবার লামসাম এসআইপির থেকে বেশি রিটার্নস দিয়ে দিয়েছে। কেন বলুন তো? কারণ এই যে চার্টটা আপনি দেখছেন, এই চার্টের লোয়েস্ট পয়েন্টে আপনি সবচেয়ে কম NAV 59.94-এর NAV-তে লামসাম ইনভেস্ট করেছেন, আর তারপর মার্কেট পড়েইনি, মার্কেট উঠতেই থেকেছে, আর লাস্টে আপনার NAV হয়েছে 81.29। তাই আপনার 12,000 টাকা একদম এইখান থেকে এত দূর পর্যন্ত ইনভেস্টেড রইল। আর এসআইপির ক্ষেত্রে কী হয়েছে? এসআইপির ক্ষেত্রে আপনি এইখানেও ইনভেস্ট করেছেন, এইখানেও ইনভেস্ট করেছেন, মার্কেট যখন আরও ওপরে গেছে এই জায়গাতেও ইনভেস্ট করেছেন, এই জায়গাতেও ইনভেস্ট করেছেন আপনি, ওই জন্য আপনার অ্যাভারেজ আউট হয়ে গেছে প্রাইসটা, আর আপনার XIRRটা লামসামের রিটার্নসের থেকে কমে গেছে। তো এটা থেকে আমরা কি বুঝলাম? এসআইপি আর লামসাম কোনটা ভালো সেইটা ডিপেন্ড করছে কখন আমরা সেই ইনভেস্টমেন্টটা করছি তার ওপর। মার্কেট যখন অনেক ওপরে আছে তখন যদি আমরা লামসাম ইনভেস্টমেন্ট করি তাহলে আমাদের লস হওয়ার প্রবাবিলিটিটা বেড়ে যায়, কিন্তু মার্কেট যখন পড়ে থাকবে তখন যদি আপনি লামসাম ইনভেস্ট করেন তাহলে আপনি এসআইপির থেকে বেশি রিটার্নস পাবেন। আর এসআইপি করার কোনো পারফেক্ট টাইম হয় না, আপনি সব সময় এসআইপি কন্টিনিউ করতে পারেন, কারণ লাস্ট অবধি আপনার প্রাইসটা অ্যাভারেজ আউট হয়ে যাবে, আর এই জন্য আপনার রিস্কটাও কম হয়ে যাবে। আমি কিভাবে ইনভেস্ট করি, কখন এসআইপি করি, কখন লামসাম করি সেটা বললে হয়তো আপনারা আরও ক্লিয়ার একটা আইডিয়া পাবেন। তো আমি এসআইপি আমার সবসময় কন্টিনিউ রাখি, সে মার্কেট যেমনই থাক, মার্কেট ওপরে থাক, মার্কেট নিচে থাক, এসআইপি কিন্তু আমার সবসময় কন্টিনিউ থাকে। কিন্তু সাইডে আমি একটা অপরচুনিটি ফান্ড রাখি, কখন যখন মার্কেট পড়বে তখন সেটাকে ইনভেস্ট করার। এবার মার্কেট ধরুন 10% পড়ে গেছে, তখন কিন্তু আমি অপরচুনিটি ফান্ডের পুরো টাকাটা ইনভেস্ট করবো না, সেটাকেও আমি 5 ভাগে ভাগ করেছি 20% করে, সেই একটা 20% আমি তখন ইনভেস্ট করব, আর বাকিগুলো রেখে দিই আরও যদি মার্কেট পড়ে তখন ইনভেস্ট করার জন্য। মার্কেট যদি আবার 5% পড়ে যায় তখন আমি আবার একটা লামসাম ইনভেস্টমেন্ট করবো সেই অপরচুনিটি ফান্ড থেকে। এইভাবে আমি ডাউনওয়ার্ড অ্যাভারেজিং করতে থাকি, যত মার্কেট পড়তে থাকে তত লামসাম ইনভেস্টমেন্ট করতে থাকি। এই ভিডিওটা যদি এত দূর আপনি দেখে নিয়েছেন তাহলে আশা করি আপনি বুঝে গেছেন যে কখন আপনাকে এসআইপি করতে হবে, কখন লামসাম করতে হবে। ভিডিওটা এই পর্যন্ত কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টসে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।